রমজানের সাপ্তাহিক বাজার দর জানাতে রাজধানীর মহাখালী কাঁচাবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, এ সপ্তাহে বাজারে নিত্য পণ্যের দরদাম কেমন দেখছেন এবং ক্রেতাদের কি কোনো অভিযোগ আছে কিনা এই বিষয়ে জানাবেন আমাদের। অর্ঘ্য, আপনি যেমনটি বলছিলেন, এই রমজান মাসে কিন্তু শুরুর দিকে সবজির দাম রাজধানীর বাজারে একেবারেই কম ছিল, নাগালের মধ্যে 30 থেকে 40 টাকার মধ্যে প্রায় সব ধরনের সবজি মিলছিল। কিন্তু এখন কিন্তু সেই সবজির দামের ঊর্ধ্বমুখী আমরা দেখতে পেরেছি। আমরা বাজারে এসে দেখলাম যে বেগুন, যেটা একটু ভালো মানের বেগুন, সেটি প্রায় 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে একটু খারাপ মানের, একটু নিম্নমানের যেটি, সেটি 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। অর্থাৎ 80 থেকে 100 টাকা কেজি বেগুনের দাম। শসা 80 থেকে 100 টাকা, পটল 80 টাকার উপরে বেশি দামে বিক্রি হচ্ছে এবং মাঝারি মানের যে লাউ, সেই লাউটিও কিন্তু বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। রমজানের শুরু থেকে শীতের সবজি বাজারে বেশি ছিল এবং গরমের যে সবজি সেটি কম ছিল তুলনামূলক, যার জন্য সেই শীতের সবজির দাম কম ছিল। এখনো বাজারে যে সকল শীতের সবজি আছে, যেমন পেঁপে, বেগুন, পেঁপে এবং টমেটো, এই জাতীয় সবজির দামগুলো তুলনামূলক একটু কম আছে, কিন্তু গরমের সবজির দামগুলো কিন্তু বেশি। এছাড়া আমরা বাজারে এসে অন্য পণ্যের যে চিত্র দেখতে পেরেছি, সেটি হচ্ছে যে মাংসের দামের কিন্তু একটা ঊর্ধ্বমুখী ভাব আমরা দেখতে পেরেছি। সামনে রোজার ঈদ, সেই রোজার ঈদের কিন্তু অন্তত আরো 10 দিন বাকি। এরই মধ্যে কিন্তু সেই আজ টের পাওয়া যাচ্ছে। বিক্রেতারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। আমরা দেখেছি যে গরুর মাংসতে কেজিতে প্রায় 50 টাকার মতো বেড়েছে এবং একই সাথে ব্রয়লার মুরগির দামও কিন্তু কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে এবং আমরা সরু চালের দোকানের কিছুটা ঊর্ধ্বমুখী ভাব দেখেছি এবং সেই সরু চালের দামও কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। তো আপনি যেমনটি বলছিলেন যে ক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা, ক্রেতারা বরাবরই কিন্তু বলেন যে বিভিন্ন উৎসবের সময় কিন্তু নিত্যপণ্যের যে দাম বাড়ে, সেটি মনিটরিং এর আওতায় আনা দরকার এবং যদি কড়াকড়ি মনিটরিং করা হয় তাহলে হয়তো নিত্যপণ্যের দামে অস্থিতিশীল যে পরিবেশ তৈরি হয় ঈদের সময়, সেটি তৈরি হবে না। অর্ঘ্য, এই ছিল আমার কাছে থাকা বাজারের সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আপনাকে।